আসসালামু আলাইকুম। আমরা এক মাস পর পর কয়েল পাখিকে ঠান্ডার জন্য যে ওষুধগুলো খাওয়াই বা এক মাস পর পর আমরা যে ডোজটা করি ওই ডোজটার ওষুধগুলোকে আজকে আপনাদের সামনে একটু পরিচয় করাই দেব। যারা পুরাতন আছেন তাদের জন্য ভিডিওটি না দেখলেও চলবে, কিন্তু যারা নতুন আছেন তাদের জন্য এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ অনেকে আছেন যে না বুঝে অ্যান্টিবায়োটিক খাওয়াই দেন, অনেকে আছেন ডিলারকে গিয়ে বলেন যে হাই হাই আমার পাখি এমন ঠান্ডা লাগছে, মানে অবস্থা খারাপ। তো ডিলার হোক বা ডাক্তার হোক যেই হোক, সে মনে করে আসলেই অনেক ঠান্ডা লাগছে, এই জন্য তারা হইতেছে একটা উন্নত মানের অ্যান্টিবায়োটিক ব্যবহার করে বা একটা উন্নত মানের অ্যান্টিবায়োটিক আপনাকে দিয়ে দেয়। সেই ক্ষেত্রে ওই অ্যান্টিবায়োটিকটা খাওয়ানোর কারণে আপনার পাখিগুলা কিন্তু ডিম কমাই দিবে, অসুস্থ আরও বেশি হবে, হাত পায়ে বল থাকবে না, কেমন জানি একটা হতাশ কাজ করবে। তো আমি এখন যে ওষুধগুলোকে এখন দেখাবো, এইগুলো আপনারা যদি খাওয়ান তাহলে হয়তো বা ঠান্ডা লাগবে না বা ঠান্ডা একটা ডোজ হয়ে যাবে বা ডিমটাও মোটামুটি সুন্দরভাবে থাকবে। হয়তো বা 1000 ডিম থেকে 50 পিস ডিম কমতে পারে। এটা প্রত্যেক দিনের জন্য না, হয়তো বা 2 থেকে 3 দিন এরকম কম দিবে। তারপরে আবার যেটা খাওয়াবেন ওইটাও বলবো, ওইটা খাওয়াইলে আবার ডিমটা আগের মতো সাবেকে চলে আসবে। তো ঠান্ডার জন্য আমি যে ওষুধগুলো খাওয়াই এটা হইতেছে অ্যান্ড্রোসিন বা অ্যান্ডোফ্লক্সাসিন, যেইটাই হন একটা হইলেই হবে। আর একটা হইতেছে ডক্সিবেট, দেখতে পাচ্ছেন ডক্সিবেট। এই দুইটা অ্যান্টিবায়োটিক আমি একসাথে খাওয়াই। তো এই দুইটা অ্যান্টিবায়োটিকের সাথে আমি লাইসোবিটটা অবশ্যই দেই, আপনারাও দিবেন। কারণ হচ্ছে অ্যান্টিবায়োটিকটা দিলে এই অ্যান্টিবায়োটিক খাওয়ানোর কারণে পাখিগুলা কিন্তু মানে হাতে পায়ে বল পায় না, শক্তি পায় না, বা পাখির কাছে দুর্বল লাগে, ভালো লাগে না। কারণ অ্যান্টিবায়োটিক আমরা মানুষ যারা আছি আমরা খাইলে আমাদের কাছে কিন্তু খারাপ লাগে, আর পাখির কাছে কেমন লাগে বুঝতেই পারতেছেন। তারপরে আবার তারা ডিম দেয় যেহেতু, তো সেই ক্ষেত্রে এই অ্যান্টিবায়োটিকের সাথে আপনারা এই লাইসোভিটটা অবশ্যই ব্যবহার করবেন। একটা জিনিস সবসময় মাথায় রাখবেন, যে কোনো সময় কয়েল পাখিকে যখন অ্যান্টিবায়োটিক খাওয়ান ওই অ্যান্টিবায়োটিকের সাথে লাইসোভিট বা যে কোনো একটা জিনিস মনে করেন যে সাথে খাওয়াবেন, যাতে হয়তো বা পাখিগুলা দুর্বল না হয় বা পাখিগুলো অসুস্থ না হয়, এই জন্য খাওয়াবেন। তো মূলত হচ্ছে এই 3টা ওষুধ দিয়ে আপনারা 3 দিন খাওয়াবেন। এবার আসেন যে কত রোগ পানিতে কত রোগ দিবেন। লাইসোবিটটা 1 লিটার পানিতে 1 গ্রাম দিবেন, ঠিক আছে। 10 লিটার পানিতে 10 গ্রাম দিয়ে দিবেন 1 প্যাকেট। কারণ এই 10 গ্রাম দিলে একটু বেশি দিলে মানে পাখিগুলো বেশি রকম সুস্থ থাকবে বা একটু ভালো কাজ করবে ওষুধটায়। অনেকে আছে 2 লিটার পানিতে 1 গ্রাম দেন, ওইটাও ঠিক আছে, সমস্যা নেই। তবে 1 দিলে আমার কাছে মনে হয় ভালো কাজ করে, পাখিগুলা কম কম ঝিমায় বা একটু সুস্থ থাকে। আর এই অ্যান্ড্রোসিন যেটা আছে এইটা হইতেছে অ্যান্ডোফ্লক্সাসিন। আমার কাছে অ্যান্ড্রোসিন যেটা আছে ওইটা আমি খাওয়াইতেছি, ভিতরে আছে, তার সাথে এইটাও কিন্তু আমি খাওয়াইতেছি। তো এটার সাথে ডক্সিভেট, দুইটা অ্যান্টিবায়োটিক একসাথে দিলে অনেক দ্রুত কাজ করে, ঠান্ডাটাকে অনেক দ্রুত কমাই ফেলায়। আর একটা দিলে একটা কাজ করতে একটু লেট হয়, হয়তো বা 2 দিনের জায়গায় 5 দিন খাওয়াইতে হবে। আর যখন আপনি দুইটা একসাথে খাওয়াবেন মিক্স করে, তখন দেখবেন এই ওষুধটা কিন্তু অনেক ভালো কাজ করবে, তার সাথে লাইসোভিটটা তো আছেই। তো এবার আমরা কথা বলবো অ্যান্ডোফ্লক্সাসিন বা অ্যান্ড্রোসিন, এটা আমরা কতটুকু পানিতে কতটুকু ব্যবহার করতে পারি বা করব। যদি দেখেন ঠান্ডার পরিমাণটা অনেক বেশি, তাহলে হইতেছে 1 লিটার পানিতে 1 ml করেই ব্যবহার করবেন। আর যদি দেখেন যে না ঠান্ডা লাগে নাই এমনি ডোজ করতেছি, তাহলে হইতেছে 1 লিটার পানিতে 2 গ্রাম মানে 2 মিলি বা 3 মিলি ব্যবহার করবেন। এবার বলি ডক্সিভেটটা কতটুকু ব্যবহার করবেন। তো ডক্সিভেটটা হইতেছে 1 লিটার পানিতে 1 গ্রামই ব্যবহার করলে সবথেকে বেশি ভালো হবে। কারণ যেহেতু দুইটা অ্যান্টিবায়োটিক একসাথে চলতেছে, সেই ক্ষেত্রে 1 লিটার পানিতে 1 গ্রাম দিলেই হবে।